এই বড় মুরগিগুলোর অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না। সকাল সকাল প্রচণ্ড রোদ রেখেছে, 3-4 দিন থেকে এতটা গরম পড়ছে। তো সকাল সকাল আগে খাবারগুলো শোকাতে দিয়ে আমি চলে গেলাম মুরগির ফার্মে গিয়ে দেখি ছোটো বাচ্চাগুলোর ওখানে বড় মুরগিটাও এসে বসে আছে। এখন এই বড় মুরগিগুলো যদি বাচ্চাগুলোকে অ্যাটাক করে তো বাচ্চাগুলো তো এক মুহূর্তের মধ্যে মারা যাবে। উপরটা একটু ফাঁকা আছে, তো উপর দিয়ে উড়ে উড়ে সব মুরগি এখানে চলে আসে আর বাচ্চাগুলোর হয়ে যায় সমস্যা। বাচ্চাগুলো এতটা কিউট, একটা ঠোকর মারলে সব মারা যাবে। তো এখন এই মুরগিগুলোকে ছোট রুমটার থেকে এখন বের করে এখন বড় রুমটার মধ্যে ছেড়ে দিলাম। এই মুরগিগুলোকে রেখেছিলাম খুচরো বিক্রি করার জন্য, এরপর এদের খাবার দিয়ে দিলাম। আর এখন ডিমগুলোকে বার করতে গেলাম, বড় মোরগটা যেন চিৎকার করে বলছে ডিম কেন বের করছো। এর মধ্যে গরমে আমার অবস্থা শেষ। আর এই গরমের মধ্যে ভাবো তাহলে পিকগুলোর কি অবস্থা হবে। তো ফটাফট এদের স্নান করে দিলাম। এরপর এদের গরম থেকে রক্ষা করার জন্য ফগার সিস্টেমটা আগে ইনস্টল করতে হবে। তো ওই জন্য ফগার সিস্টেমের মধ্যে জল দিয়ে ফগার সিস্টেমটাকে চালু করে দিলাম। যাই হোক, এদের একটু ঠান্ডা তো হবে। এরপর গরমে আমার অবস্থা শেষ। তো ফটাফট আমিও স্নান করে নিলাম। আজকে এই গরমে রান্না করতে ইচ্ছা করছে না, তো ওই জন্য ফটাফট ডিম টোস্ট বানিয়ে আগে ডিম টোস্টটা খেয়ে নিলাম। তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করা আছে, আমার ইউটিউব চ্যানেলে 20,000 সাবস্ক্রাইবার হতে কিছু সাবস্ক্রাইবার বাকি আছে। তোমরা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে একটু মোটিভেশন জাগিয়ে দাও। আর এর মধ্যেই দেখি আকাশ গর্জন করে উঠলো, পুরো আকাশ কালো মেঘে ঢেকে গেছে। তো এই খাবারগুলো যাতে ভিজে না যায়, তো ফটাফট এগুলোকে বস্তার মধ্যে ভরে দিলাম। ফাইনালি কাজ তো কমপ্লিট হলো, আর গরমে আমার অবস্থা শেষ হয়ে গেল। এখন বৃষ্টির অপেক্ষা।